হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের ইংলিশ গ্রামার অংশের স্পেশাল ইউজ অফ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ অংশের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই আলোচনা করা যাক বি বর্ন নিয়ে। বি বর্ন মানে জন্মানো, অর্থাৎ পৃথিবীতে আসা বা মায়ের পেট থেকে বের হওয়ার সময়কে বি বর্ন বলা হয়। এখানে প্রথম উদাহরণে বলা হচ্ছে শি ওয়াজ বর্ন ইন 2024। সে 2024 সালে জন্মগ্রহণ করেছিল, বা একে আবার বলতে পারি সে 2024 সালে সে পৃথিবীতে এসেছিল, বা এটাকে এভাবেও বলতে পারি যে 2024 সালে সে মায়ের পেট থেকে বের হয়ে পৃথিবীতে এসেছে। বি নম্বর উদাহরণে বলা হচ্ছে শি ওয়াজ বর্ন ইন ঢাকা। সে ঢাকায় জন্মগ্রহণ করেছিল, বা পৃথিবী নামক গ্রহে তার প্রথম আবির্ভাবটি হয়েছিল ঢাকা শহরে। অ্যাজ সুন অ্যাজ এর মানে হলো পরপরই, অর্থাৎ একটি ঘটনা ঘটার পরপরই আরেকটি ঘটনা ঘটবে, অর্থাৎ প্রথম ঘটনা থেকে দ্বিতীয় ঘটনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। প্রথম ঘটনা ঘটার পরপরই দ্বিতীয় ঘটনাটি ঘটে থাকবে বা ঘটবে। যেমন আই উইল কল ইউ, আমি তোকে কল করব, অ্যাজ সুন অ্যাজ আই হিয়ার অ্যাবাউট হিম, তার সম্পর্কে শোনার পরপরই আমি তোমাকে কল করব। অর্থাৎ হচ্ছে এই শোনা এবং কল করা, এই দুটো ঘটনার মাঝখানে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ আমি যখনই শুনবো তার পরপরই তোমাকে কল করব, এবং এই দুটো ঘটনার মধ্যে কোনো বিরতি থাকবে না। বি নম্বর উদাহরণে বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ রিলেশনস ইমপ্রুভ দে উইল বি অ্যালাউড টু গো আউটসাইড। এখানে বলা হচ্ছে তাদের সম্পর্ক হয়তো বা খারাপ অবস্থায় আছে, কিন্তু বলা হচ্ছে যে তাদের সম্পর্কের উন্নতি হওয়ার পরপরই দে উইল বি অ্যালাউড টু গো আউটসাইড, তাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ প্রথমে তাদের সম্পর্কে উন্নতি হবে, এবং সম্পর্কে উন্নতি হওয়ার পরপরই তারা বাইরে যাওয়ার অনুমতি পাবে। দুইয়ের মধ্যে একটি বিষয় বেছে নিতে উড রাদার ব্যবহার করা হয়। যেমন এখানে এ নম্বর উদাহরণে বলা হচ্ছে হুইচ উড ইউ রাদার ডু, তুমি কোনটি করবে, গো ফিশিং অথবা ডু হোমওয়ার্ক, তুমি মাছ ধরতে যাবে না তোমার হোমওয়ার্ক করবে। এটা বলছে দুইটার মধ্যে তুমি কোন বিষয়টা তুমি বেছে নিবে। হয়তোবা একজন বলবে যে সে গো ফিশিং, সে মাছ ধরতে যেতে চায়, অথবা অন্যজন বলতে পারে সে ওই একই সময় সে মাছ ধরতে না যেয়ে সে তার হোমওয়ার্ক করবে। এখানে ব্যক্তি বিশেষে একটির মধ্যে আরেকটি বিষয়কে গুরুত্ব বেশি দেবে, এবং একটি বিষয়কে গুরুত্ব বেশি দিয়ে বেছে নেবে এবং আরেকটি বিষয়কে বাদ দেবে। বি নম্বরে বলা হচ্ছে হি উড রাদার ডাই দেন স্টিল। এখানে দুইটা বিষয়, ডাই এবং স্টিল, অর্থাৎ মারা যাওয়া এবং চুরি করা। এখানে দুটো বিষয়ের মধ্যে থেকে সে একটি বিষয় বেছে নেবে। এখানে সে বলছে হি উড রাদার ডাই, সে মারা যাবে, দেন স্টিল, সে চুরি করবে না। সে এই দুটো বিষয়ের মধ্যে মারা যাওয়ার বিষয়টাই বেছে নেবে, কিন্তু সে চুরি করার বিষয়টা চুরি করবে না। আজকে এ পর্যন্ত। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং নিয়মিতভাবে তোমাদের পরীক্ষার উপযোগী করে গড়ে তোলার জন্য এমন ভালো ভালো ক্লাস তোমরা এই চ্যানেলে পেতে থাকবে। এবং আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো তোমরা অনুসরণ করো, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো বা এসএসসি পর্যায়ে পড়ছো, তারা গ্রামার অংশে অবশ্যই ভালো করতে পারবে। আজকে এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।